মান কারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা দারাহিমা মাসলুকাতিন ফিদ্দাতিন কানাত আও যাহাবান ওয়া খালাতা তিলকা দারাহিমা বিগাইরিহা ওয়াকাত ফিহাল বারাকাতু ওয়া লা ইফতাখিরু সাহিবুহা লা তাফরুগু ইয়াদুহু বিবারাকাতি মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা কথা বলা হচ্ছে, মান করা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা দারাহিমা, কোন ব্যক্তি যদি মিলাদ শরীফ সঈদ সেজ পালন করে সালাত সালাম পেশ করে আলা দারাহিমা মাসকুলাতিন ফিদ্দাতিন কানাত আও যাহাবান, কোন টাকা পয়সা স্বর্ণ চাঁদির মধ্যে সে যদি ফু দেয়, মিলাদ শরীফ পাঠ করে সঈদ সেজ পালন করে কোন দিনার দিরহাম টাকা পয়সা সে ফু দেয়, তাহলে বলা হচ্ছে ফু দিয়ে সেটা ওখালাতে তিলকা দারাহিমা বেগাইরিহা, এবং সেটা অন্য টাকা পয়সা মিশ্রিত করে নেয়, মিশায় নেয়, তাহলে অকাত ফিহাল বারাকাতু, তাহলে তার টাকা পয়সার মধ্যে, তার দিনের দিরহাম দৌলতের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। কতটুকু বরকত হবে? লা ইফতাখিরু সাহিবুহা ওয়ালা তাফরুগু ইয়াদুহু ওয়ালা তাফরুগু ইয়াদুহু বিবারাকাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা যদি করে কোনো ব্যক্তি, তাহলে ওই যে করলো সে কোনোদিন ফকির হবে না, অভাবগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। একদিকে সে অভাবগ্রস্ত হবে না, কখনো তার হাতটা টাকা পয়সা খালিও হবে না। সুবহানাল্লাহ। বারাকাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারাকাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যে মাউলিদিন নবী সঈদুল এসে পালন করলো, মিলাদ শরীফ পাঠ করলো, সানাসিবত করলো, সালাত সালাম পেশ করলো, এর কারণে এই বরকতে সে কোনোদিন অভাবগ্রস্ত হবে না, ফকির হবে না, এবং তার হাতটা কখনো টাকা পয়সা থেকে খালিও হবে না। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তাকে হেফাজত করলেন, আর্থিক সচ্ছলতা দান করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন হাফিজাও ওয়া রাহমাতুল লিল আলামিন, উত্তম হেফাজতকারী, তিনি রহমতুল লিল আলামিন।